আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সুইচ বোর্ড রিপেয়ার করা হয় এবং খুব সহজ পদ্ধতিতে রিপেয়ার করা হয়। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন আমরা একটা মসজিদের সুইচ বোর্ড রিপেয়ার করবো, অর্থাৎ সুইচটা পুড়ে গিয়েছে, অর্থাৎ সুইচগুলো পুরানো হয়ে গেছে, তা সেটা আমরা রিপেয়ার করব। এতটা পুরানো হয়ে গেছে যে জং ধরে গিয়েছে নাট স্ক্রুতে, তো সেটা খুলছে না। তো দেখেন, যদি নাট স্ক্রু না খুলে তো আপনারা কিভাবে খুলবেন সুইচগুলো। দেখুন বন্ধুরা, ওই যে আগে আমি ফেস লাইনটা খুলে নিয়েছি। দেখুন, আমি টেস্টার দিয়ে দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন। ফেস লাইনটা আগে খুলে নিলাম যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। অবশ্যই নিরাপত্তার স্বার্থে আপনারা সবসময় চেষ্টা করবেন মেইন লাইনগুলো অফ করে নেওয়ার জন্য। তো এই তো দেখুন বন্ধুরা, আমরা সুইচটা খুলে নিচ্ছি ধীরে ধীরে করে, ভেঙে নিচ্ছি। এখন এই স্ক্রুগুলো আমি কেটে নিব প্লাস দিয়ে। দেখুন বন্ধুরা, কেটে নিচ্ছি। এতটা পরিমাণ জং ধরে গেছে, অনেক চেষ্টা করার পর খুলে নাই, তাই আমরা বিপরীত পন্থা অবলম্বন করলাম। আপনারাও এই পন্থা অবলম্বন করতে পারেন যদি কোথাও সুইচগুলো না খুলে যায়। এই যে দেখুন বন্ধুরা, একটা ফ্যানের রেগুলেটর খুলে নিচ্ছি। দেখুন সুইচ বোর্ডের কি অবস্থা বন্ধুরা, এলোমেলো হয়ে আছে। সেটা আমরা সাজাবো সুন্দর করে এবং সুইচগুলা ঠিক করে লাগিয়ে আপনাদের টেস্ট করে দেখাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি বন্ধুরা কোন সুইচগুলো কাজ করে আর কোনগুলো কাজ করে না। যেগুলো কাজ করে না সেগুলো আমরা চেঞ্জ করে দিব। এই যে দেখুন বন্ধুরা, সুইচ আমি খুলে নিচ্ছি, নতুন সুইচ দুটো। এই দেখুন বন্ধুরা, আমার নিরাপত্তার স্বার্থে আমি দেখুন আমি একটা কাঠের উপরে দাঁড়িয়ে নিলাম যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। যেহেতু রানিং লাইনের কাজ, তো সেহেতু আমরা নিরাপত্তার স্বার্থের জন্য যা কিছু প্রয়োজন তাই সেই ব্যবস্থায় গ্রহণ করব। দেখুন স্ক্রুগুলো আমি লাগিয়ে নিচ্ছি সুন্দর করে যাতে কোনো লুজ কানেকশন না থাকে, অর্থাৎ ঢিল না থাকে। দেখুন আমি হাত দিয়ে ধরে নিতে সবগুলো সুইচ ঠিক আছে কি না। হ্যাঁ, প্রচুর পরিমাণ টাইট আছে সবগুলো। আপনারাও যেখানে সুইচ লাগাবেন সেগুলো দেখে নেবেন যে ঠিক আছে কিনা। এখন আমি একটা একটা করে পয়েন্টের তারগুলো খুলে নিব বন্ধুরা। দেখতে পাচ্ছেন কালো একটা তার খুলে নিলাম। কালো তার দেখে কেউ ভাববেন না এটা নেগেটিভ অর্থাৎ নিউট্রাল তার, এটা হলো একটা লাইট পয়েন্টের তার বন্ধুরা। আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিব। তো বন্ধুরা চলুন আমরা এখন একটা একটা করে লাইট পয়েন্টগুলো খুলে নিই। এই দেখুন, এখন আর একটা লাইট পয়েন্ট খুলে নিচ্ছি। দেখুন এটা কোনটা সেটা আমি চেক করে নিব। হ্যাঁ দেখুন, চেক করে নিচ্ছে। ওই তো দেখতে পাচ্ছেন কোণা দিয়ে দেখতে পাচ্ছেন ফ্যানের পয়েন্ট, এটা আমি একটা একটা করে খুলে নিয়ে ওই দেখুন ফ্যান ঘুরছে, দেখতে পাচ্ছেন ফ্যানটা ঘুরছে, সেটা হলো একটা ফ্যানের পয়েন্ট। আপনারা একটা একটা করে খুলে বা নিজেরা যখন করবেন খুলে মার্ক করে নেবেন যাতে সুইচ লাগানোর সময় আর কোনো ঝামেলায় পোহাতে না হয়। তখন আমরা আরেকটা খুলে নিলাম, সেটা দেখব কোনটা জ্বলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে উপরে লাইটটা জ্বললো, দেখতে পাচ্ছেন আপনার লাইটটা জ্বললো, এলইডি লাইটটা জ্বললো। এখন দেখবো আরেকটা পয়েন্ট খুললাম, সেটা কোনটা জ্বলে আমি আপনাদের দেখিয়ে দিব। একটু লাইন, আপনারা সবাই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন, স্কিপ না করে পুরোপুরি দেখবেন বন্ধুরা। এই তো দেখুন এখন কিভাবে আগে কি কানেকশন ছিল আর এখন কিভাবে আমি কানেকশন করছি খুব সহজ পদ্ধতিতেই লুপ কানেকশন করছি, প্যারালাল লুপ কানেকশন সুইচের। দেখুন একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, এরকম করে সিঙ্গেল সিঙ্গেল করে লুপ কানেকশন করবেন আপনারা সব সময়, যাতে একটা সুইচ ডিস্টার্ব দিলে আপনাকে সবগুলো সুইচের টার্মিনাল খুলতে না হয়। অর্থাৎ সেজন্য আমি সুন্দর করে একটা একটা করে লুপ কানেকশন করে দিয়ে দিলাম, যেটা হলো প্রকৃত বা সঠিক নিয়ম বলা চলে সেইটা। এখন আমি বোর্ডটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিব যাতে কোনো হিজিবিজি না থাকে। অবশ্য কাজগুলো হলো কি নিজের সৌন্দর্যর ব্যাপার, নিজের মন যত সৌন্দর্য থাকবে আপনি কাজটা তত সুন্দর করার চেষ্টা করবেন। এই যে দেখুন বন্ধুরা, একটা একটা করে ঠিক করে নিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন একটা এলইডি ঘড়ি জ্বলে, সেটার
পয়েন্ট হলো এখন যেটা আমি কানেকশন করে দিচ্ছি সেটা বন্ধুরা হয়তো দেখুন যে নিউট্রাল তারটার সাথে আমি ঘড়ির যে নেগেটিভ তারটা আছে সেই নেগেটিভের সাথে ঘড়ির নিউট্রাল নেগেটিভটা আমি কমন করে দিলাম এবং ফেজটা সুইচের মাধ্যমে আমি কন্ট্রোল করে নিয়ে যাব। বন্ধুরা সবাই আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এবং আপনাদের সুবিধার্থে অর্থাৎ আমি সেই কষ্ট করে ভিডিওগুলো ধারণ করেছি বন্ধুরা, তো আমার কষ্টের প্রতিদান আপনারা একটু হলেও দিবেন। দেখুন বন্ধুরা এখন আমি একটা একটা করে লাইট লাগিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন এটা একটা ফ্যানের সরি বন্ধুরা, উপরে লাইট ছিল সেই লাইট পয়েন্টটা জ্বালিয়ে চেক করে আবার দেখিয়ে দিলাম ফেজের সাথে, দেখুন কানেকশন করে দেখিয়ে দিলাম। ওই দেখুন বন্ধুরা ডিম লাইটটা জ্বললো। এখন আমি লাইট পয়েন্টটা লাগিয়ে নেব। ডিম লাইটের পয়েন্টটা সিএল অনুযায়ী সিএল মেনটেন করে আমি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। এটা দেখুন সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই সব যেখানে কাজ করেন না কেন সিরিয়াল অনুযায়ী লাগাবেন যাতে সুইচগুলো একটা সিরিয়াল অনুযায়ী মেনটেন থাকে। এই যে আরেকটা পয়েন্ট আমি দেখুন এখন টেস্ট করছি, তো টিউব লাইটটা আপনারা যে দেখতে পেলেন একটু আগে সেই টিউব লাইটটার পয়েন্টটা এটা লাগিয়ে দিব বন্ধুরা। একে একে করে আমি সব লাইটগুলো লাগিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখন ফ্যানের পয়েন্টটা দিব, দেখুন ফ্যান ঘুরতে পারছে। সেই ফ্যানের পয়েন্টটা আমি ফেজের সাথে একটু চেক করে নিলাম যে ঠিক আছে কিনা ফেজের লাইনটা বন্ধুরা। এটাকে একে করে ভাবে সবগুলো তার আমরা লাগিয়ে নেব। এখন এই যে ঘড়ির লাইনটা দিব, ঘড়ির লাইনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ঘড়ির লাইনটা দিব সুইচের মাধ্যমে কন্ট্রোল করবে। আর নিউট্রাল তো আগেই আমি নিউট্রালের সাথে কমান্ড করে দিয়েছি সেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি আবার বলে নিচ্ছি সবাই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে লাইভ কাজ করে আরো ভিডিও আপনাদের দেখাতে পারি, আরো কোয়ালিটিফুল কাজ আপনাদের দেখাতে পারি বন্ধুরা। এখন ফেসটারটা কোথায় কানেক্ট করবেন সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমি ফেসটারটা সুইচের ইনপুটে কানেক্ট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা নিচে যেখান থেকে আমি প্যারালাল কানেকশন করেছিলাম সেই লুপে আমি ফেসটারটা কানেক্ট করে দিচ্ছি বন্ধুরা। এই যে দেখুন আপনারা সুইচগুলো যখন টার্মিনালগুলো যখন কানেক্ট করবেন আপনারা অবশ্যই টেস্টার দিয়ে বা ড্রাইভার দিয়ে ভালো করে টাইট করে নেবেন। এই তো দেখুন বন্ধুরা আমি এখন একটা একটা করে সুইচ দিয়ে চেক করে নিচ্ছি। হ্যাঁ ফ্যানও চলছে, এই যে ডিম লাইটও জ্বলছে, এই যে উপরে এলইডি জ্বলছে, ঘড়িও জ্বলছে, আমার সবগুলো লাইনই ঠিক আছে, পারফেক্ট আছে। তো আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি সুইচ বোর্ডটা সুন্দর করে লাগিয়ে দিব। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা হাতে তার দিয়ে কস্টিপ মেরে দিচ্ছি, টেপিং করে দিচ্ছি। সেটা হলো আপনার হুজুর যেখানে বসে বয়ান করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদের দেখাবো। এই তো এইখানে যে একটা ফ্যান আছে, ফ্যানের লাইনটা চলছে না সেটা আমি ভালো করে আবার দেখাবো। নিচে পাওয়ার গেছে, সেই পাওয়ার থেকে পুরো ফ্যানের লাইন গেছে আর ফ্যানের লাইনটা আমি এখানে কানেক্ট করে দিলাম, অর্থাৎ ফেজের সাথে মেইন ফেজের কানেক্ট করে দিলাম ওই বোর্ডের। তো দেখুন বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো সবাই বন্ধুরা আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।